প্রিয় স্টুডেন্ট ভাই বোন বন্ধু সকল সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের সিরিয়ালের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ম্যাথের দ্বিতীয় অধ্যায়টা কভার করব। এমসিকিউতে তোমাদের যত প্রকার বই আসছে সবগুলোই ইনশাল্লাহ আমরা কভার করে দিব, ঠিক আছে? তো আজকের ক্লাসের পর অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যে ক্লাসটা হবে আজকে, ওইটা করার পর ইনশাল্লাহ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটা এমসিকিউতেও মার্ক কাটা যাবে না, ফুল মার্ক থাকবে, ঠিক আছে? ওই বিশ্বাসটা রেখেই আমরা শুরু করতেছি। দেখো এখানে বলছে পি পি সেটের মোট, এখানে দেখো উপাদান কয়টা? উপাদান হচ্ছে 4টা, তাই না? এখানে বলছে প্রকৃত উপসেট সংখ্যা কত? এখানে দুইটা কথা বলছে, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে উপসেট সংখ্যা, খেয়াল করিও। আচ্ছা, পি এর উপাদান কত? দেখো তো এখানে 1 2 3 4, অর্থাৎ পি এর যদি উপাদান বলতো, উপাদান উপাদান হচ্ছে কয়টা? উপাদান হচ্ছে 4টা। তো আমরা জানি এই যে উপাদান সংখ্যা ওইটাকে হচ্ছে এন দিয়ে প্রকাশ করে। কত দিয়ে? এন দিয়ে। তা আমরা জানি উপসেট বের করার সূত্র, উপসেট উপাদান সংখ্যা যখন আমরা জেনে যাব তখন উপসেট বের করার সূত্র হচ্ছে 2 পাওয়ার এন। তাহলে 2 পাওয়ার 4 মানে কত? 2 দুগুণে 4 আর 16টা হচ্ছে আমার উপসেট, ঠিক আছে? উপসেট হচ্ছে 16, বাট এখানে বলছে প্রকৃত উপসেট। সময় মাথায় রাখবা, যখন প্রকৃত উপসেট বলে দিবে তখন এই যে 2 পাওয়ার n থেকে 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ 16 যেটা আসছে ওইখান থেকে 1 বিয়োগ করে আনসার হবে কত? 15 গ। ঠিক আছে? আমরা এই টাইপের শুধু একটা এমসিকিউ করব, এরকম আর করব না। সুতরাং এই এমসিকিউটা ভালো করে বোঝার চেষ্টা করবো। এরকম এমসিকিউ অনেক আসবে। কোন রকম পি এর উপাদান সংখ্যা দেওয়া থাকবে, অনেক সময় 3টা দেওয়া থাকে, অনেক সময় 4টা, অনেকে 5টা। যে উপাদান সংখ্যা যেটা দেওয়া আছে এটা হচ্ছে মোট সংখ্যা, ওইটা এখানে 1টা 2টা 3টা 4টা, তাহলে n এর মান কত? 4। সূত্র হচ্ছে উপসেট বের করার সূত্র হচ্ছে 2 পাওয়ার n, মানে এখান থেকে n এর মানটা আমি এখানে বসাবো। 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16। বাট এখানে কিন্তু বলছে প্রকৃত উপসেট। দেখো সব সময় কিন্তু পরীক্ষায় প্রকৃত উপসেট বের করতে বলবে না, অনেক সময় উপসেট, শুধু উপসেট বলবে। যদি শুধু উপসেট বলে তাহলে এটা হচ্ছে আনসার 16। আর যদি বলে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটে হচ্ছে 1 বিয়োগ যাবে এই 15 চান্সের। এখন প্রশ্ন হচ্ছে ভাই 1 কেন বিয়োগ যাবে? কারণ হচ্ছে ওই প্রকৃত মানে উপসেটের মধ্যে এখানে মোট যে 16টা আছে না, ওই 16টার মধ্যে এই নিজেও আছে একটা, এই দেখো এই নিজেও আছে। সেই জন্য আপনাকে প্রকৃত উপসেটটা কি উপসেট বের করার সময় ওই একটা বিয়োগ দিতে হবে, ঠিক আছে? আশা করে বুঝছি। দেখো এখানে 2 নম্বর প্রশ্ন কি বলছে, কোনটি সসীম সেট? সসীম মানে কি? সসীম মানে হচ্ছে সীমিত, আর অসীম মানে হচ্ছে যার কোনো শেষ নেই। দেখো এখানে এখানে হচ্ছে কি বলছে, x such that x belong to z, অর্থাৎ যে x গুলো হচ্ছে z হবে পূর্ণ সংখ্যা। z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, z মানে কি? পূর্ণ সংখ্যা। এখন বলছে একটা শর্ত হচ্ছে x is less than 2। আচ্ছা ঠিক আছে, x এর মানগুলো 2 এর চেয়ে ছোট হবে। চলো দেখি আমরা একটা সংখ্যা রাখা করি এখানে। দেখো ভাইয়া এখানে হচ্ছে 0, এখানে ধরো হচ্ছে +1, এখানে হচ্ছে -1, তাই না? -1, আর এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে -2। এই যাইতে যাইতে এদিকে হচ্ছে +∞, আর এদিকে যাইতে যাইতে এদিকে হচ্ছে কি -∞, মানে এদিকে প্লাস সবগুলা আর এদিকে সবগুলা মাইনাস, শেষ নেই। এখন বলছে x এর মানটা হচ্ছে কত? 2 থেকে ছোট। তাহলে আমি 2তে একটা গোল্লা করবো, এই যে 2 গোল্লা করলাম। যেহেতু এখানে কোনো সমান ছিল নাই তো আমি এটা বরাট করবো না। এখন x এর মানগুলো বলছে 2 থেকে ছোট, মানে এই পাশে আসবে, এই পাশে কত ভাই? বড় হয়ে যাবে, 3 4 5 6 এদিকে আসবে। তাহলে এদিকে কোথায় গিয়ে থামবে বলছে, এখানে কিন্তু বলা নাই কোথায় গিয়ে থামবে, এটা বলা নাই। সুতরাং এটা যাইতেই থাকবে, যাইতেই থাকবে, অর্থাৎ এটা হচ্ছে -∞, মাইনাসের দিকে যাইতেই থাকবে। তাহলে এটা কি সসীম বলতে পারবা? কখনো না, এটা কিন্তু অসীম, যার কোনো শেষ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমার আনসার হবে না। খতে কি বলছে ভাই? কতে বলছে হচ্ছে p/q, মানে p কে q দিয়ে ভাগ দিতে হবে। এবং এখানে বলছে কি PQ উভয় হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা ঠিক আছে, পূর্ণ সংখ্যা চিনি, যেমন 1 2 3 বা 4 5 6, আবার এদিকে মাইনাস হলে এদিকে পূর্ণ সংখ্যা আছে, যেমন -1 -2 -3, অর্থাৎ কত কত হচ্ছে দশমিক না আসলে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখন বলছে পি ও কিউ পূর্ণ সংখ্যা সুন্দর, আবার বলছে কিউ কখনো শূন্য হবে না, এটা কখনো শূন্য হবে না, মানলাম, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে এটা কি সসীম নাকি অসীম? অবশ্যই সসীম, এটা সরি অসীম। কেন? কারণ এটা তো ফিক্স না। পি কিউ আমি যে কোনো ইচ্ছা মতো আমি সংখ্যা বসাতে পারবো, শুধু পূর্ণ সংখ্যা হতে হবে শর্ত। তো পূর্ণ সংখ্যা কি ভাই লিমিটেড, আনলিমিটেড না পূর্ণ সংখ্যা? সুতরাং এটাই হচ্ছে কি অসীম, সসীম না। আচ্ছা দেখো তো ভাই এখানে y
ইজ ওয়াই বিলংস টু এন, মানে ওয়াই মানগুলো এর মধ্যে থাকবে। আচ্ছা এন মানে কি? এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এন মানে কি? স্বাভাবিক সংখ্যা। আচ্ছা স্বাভাবিক সংখ্যা মানে বুঝি ধনাত্মক সংখ্যা, যেগুলো হচ্ছে তোমার দিকে মানে ঋণাত্মক দিকে আসবে না। তাহলে এখানে একটা শর্ত দিয়ে দেওয়া আছে ওয়াই স্কোয়ার, এটাই গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমি এই শর্তটা একটু বসাচ্ছি। দেখো এখানে ওয়াই স্কোয়ার লেস দেন 100 লেস দেন ওয়াই কিউব। তাহলে আমি 1 থেকে শুরু করি। কেমন? আমি যদি ওয়াই এর মান যদি 1 বসাই, ওয়াই এর মান যদি কত হয় 1 বসাই, তাহলে 1 স্কোয়ার মানে 1 লেস দেন 100 লেস দেন 1 কিউব মানে 1। এটা কি সত্য নাকি মিথ্যা? 1 লেস দেন 100, ঠিক আছে, 100 লেস দেন 1, এটা কোনোদিনও মানে সত্য না, এটা মিথ্যা কথা, ঠিক আছে? যদি 2 বসাই, 2 বসাই, 2 বসালে কত? জানো 2 স্কোয়ার মানে 4 লেস দেন 100 লেস দেন 2 কিউব মানে কত? 8। দেখো ভাই এটাও তো ভুল, এটা সঠিক ঠিক আছে, বাট এটা তো ভুল। যদি আমি 3 বসাই, 3 বসাইলে কত হয়? তাহলে এখানে 3 কিউব মানে হচ্ছে 3 দিকে নয় 3 27, এটাও মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা। আচ্ছা যদি 4 বসাই, তাহলে 100 লেস দেন 4কে কিউব করলে কত হয়? 4 4 16, 4 16 64, এটাও মিথ্যা কথা। যদি 5 বসাই, যদি ওয়াই এর মান যদি 5 হয়, তাহলে কত হয়? 100 লেস দেন 5 কিউব মানে হচ্ছে 125, এটা ঠিক আছে, এটা এখন ঠিক আছে, তাহলে হইল। আবার এদিকে দেখি তো ভাইয়া, এই যে 5 স্কোয়ার মানে কত হয়? 25, এটা ঠিক আছে। 25 ছোট 100 থেকে, আর বড় হচ্ছে 125 হচ্ছে এর চেয়ে বড়, এটা ঠিক আছে। এরপর থেকে তোমার হতেই থাকবে। যেমন ধরো আমি যদি 6 বসাই, তাহলে হয় কত? হয় 36। এরপর যদি 7 বসাই, তাহলে হয় কত? 49। এরপর যদি বসাই যে কত? 8, 64, 9 জন্য 81, 10 জন্য 100। বাট এখানে আমি যখন 7 বসালাম, 8 বসালাম, ঠিক আছে, 9 বসালাম, ঠিক আছে, বাট যখন 10 বসাচ্ছি, তখন একটা কাহিনী হয়ে গেছে। 10 স্কোয়ার মানে হচ্ছে 100 ইজ লেস দেন 100, জিন্দেগিতে হবে 100 100 চেয়ে ছোটো হয়, 100 তে সমান হবে, এটা মিথ্যা কথা, ঠিক আছে? তাহলে এরপর আর যাবে না। 10-এর পর তুমি 11 দাও, 121 হয়ে যাবে, এটাও কি বড় হচ্ছে? সুতরাং এরপর আর তোমার সত্য কথা তুমি পাবাই না। তাহলে আমার রেঞ্জটা কত ভাইয়া? রেঞ্জ হচ্ছে 5 থেকে শুরু হচ্ছিল, হ্যাঁ 5 থেকে, 5 6 7 8 9, শুধুমাত্র এই কয়টা মান পাওয়া যায় এই শর্তের মাধ্যমে। এই শর্তের মাধ্যমে শুধুমাত্র আমি মান পাচ্ছি কত? 5 6 7 8 9, 5 6 7 8 9, মাত্র এই 5টা মান পাইলাম। তাহলে এটা তো লিমিটেড, সসীম। এটা কি? সসীম। তাহলে গ হচ্ছে আমার আনসার। এটাও সেম ভাই, এটা আনলিমিটেড হবে, কারণ দেখো এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 5 বলছে না? দেখো এদিকে বসাও, দেখো এখানে যদি আমি 1 ধরি, তাহলে কত হয়? 1 ধরলে কত হয়? 1 স্কোয়ার ইজ গ্রেটার দেন 5, এটা মিথ্যা কথা, ঠিক আছে, সমস্যা নেই। 2 স্কোয়ার 4 ইজ গ্রেটার দেন 5, সমস্যা নেই, মিথ্যা কথা, সমস্যা নেই। 3 স্কোয়ার মানে কত? 9, এই 3 থেকে শুরু, 3 থেকে কত শুরু হচ্ছে? 3 থেকে শুরু, মানে 3 4, 3 স্কোয়ার মানে 9, এটা বড়, 5 থেকে বড় না 9 এটা। 4 স্কোয়ার মানে 16, 5 থেকে বড়। 7 স্কোয়ার মানে হচ্ছে কত? 7 7 49, বড়। তাহলে এ কত থেকে শুরু হচ্ছে ভাইয়া? দেখো তো এখানে 2, তারপর হচ্ছে কত? সরি 3 থেকে, 3, তারপর হচ্ছে 4 5 6 7, এভাবে যাইতে থাকবে কত? প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন এখানে একটা শত দিয়ে দিছে, এখানে কি বলছে? এক্স স্কোয়ার ইজ লেস দেন অর ইকুয়াল 36। আচ্ছা ঠিক আছে, এক্স স্কোয়ার মানে আমি 1 থেকে বসাই। 1 স্কোয়ার ইজ লেস দেন, ঠিক আছে, 1 স্কোয়ার, 1 স্কোয়ার ইজ লেস দেন 36, তাহলে 1 36 থেকে ছোটো, ঠিক আছে, সত্য কথা। 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 4 লেস দেন, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে কত? 3, 3 বসালে 9, 9 লেস দেন, এটাও ঠিক আছে। যদি আমরা ওই 4 বসাই, 4 স্কোয়ার, 6 বসালে 36, যদি 6 বসালে কত হয়? এই লেস দেন ইকুয়াল 36 হচ্ছে, বাট 7 যদি বসাই, 7 স্কোয়ার মানে কত? 7 স্কোয়ার মানে হচ্ছে এই কত? 49, তাহলে 49 ইজ লেস দেন ইকুয়াল 36, এটা কোনোদিনও কি সঠিক না। তাহলে আমার এদিকে লিমিট হচ্ছে কত? 6 পর্যন্ত। কত? 1 বসাইছি, 2 বসাইছি, 3। আচ্ছা আমি সংখ্যার আগে দেখাই, দেখো আমি তাহলে এখানে দেখো এটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে আমি দ্বিতীয় শর্ত নিয়ে কাজ করতেছি। দ্বিতীয় শর্তে কত থেকে পাইছিলাম আমি? সর্বোচ্চ পাইছিলাম হচ্ছে কত? 7-এর আগেরটা, মানে 6 পর্যন্ত, 4 5 6 পর্যন্ত। এদিকে আর যাইতে পারে না। এদিকে কত? এদিকে কিন্তু আনলিমিটেড, কারণ এদিকে দেখো -1 বসাও, তোমার -2 বসাও,
তাহলে তোমার কত হয়, -3 বসাও, সেম আসবে, সেম -3 স্কোয়ার কত 9, 9 হচ্ছে তোমার আছে ছোট, ঠিক আছে। তাহলে আমার আনসার হচ্ছে কত, এই গ হচ্ছে আনসার, কারণ হচ্ছে এখানে এটা লিমিটেড, কারণ এর আমার এই 5টা মান ছাড়া আর কোনো মান আমার আসে না। আচ্ছা, আমি জেড জেড যে পূর্ণসংখ্যা, আমি পূর্ণসংখ্যার একটু পরিচয় করিয়ে দিই। দেখো এই যে এখানে 2 যেমন পূর্ণসংখ্যা, আবার কিন্তু -2টাও কিন্তু পূর্ণসংখ্যা। তাই পূর্ণসংখ্যার সেট হচ্ছে এরকম +-1 +-2 +-3, এরকম প্লাস মাইনাস থাকবে পূর্ণসংখ্যার সেট। আচ্ছা, এখানে একটু প্রশ্ন বলছিল, প্রশ্ন এটা কিউব হবে, এটা কিউব হবে কেমন, এটা হচ্ছে কিউব হবে, তুমি কিউব করে দেখবা। ধরো আমি এখানে স্কোয়ার করছি না, এগুলা কোথায় এগুলো স্কোয়ার করছিলাম না, যে এখানে সবগুলো কিউব হবে, 1 কিউব 2 কিউব করে করে দেখবা। দেখো আমি এটা একটু করে দেখাচ্ছি। দেখো আমার সংখ্যার আগে কোন রকম, ধরো এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে 2, এও যাবে, এদিকে -1 এদিকে -2 এও যাবে। এখন আমি এখানে মানগুলো বসাবো, মানে এই জিনিসটা দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো এই যে দেখো x³ <= 36 বলছো, তো আমি 1 বসাই এখানে, 1 বসালে কথা হয় 1³ মানে 1, 1 is less than 36, তাহলে এটা সত্য কথা। 2 বসাইলে 2³ মানে সত্য কথা, 3³ মানে সত্য কথা। বাট যদি আমি 4³ বসাই, 4³ মানে হচ্ছে 64, 64 কি কখনো ভাই 36 এর ছোটো হবে, এটা মিথ্যা কথা, ঠিক আছে। তাহলে +4 এর জন্য এটা মিথ্যা হচ্ছে, সত্য হচ্ছে, মিথ্যা হচ্ছে, ঠিক আছে। তাহলে +4 এর বেশি যাবে না, কিন্তু আমার তো মাইনাস মানও ছিল। আমি যখন এদিকে -1 -2 -3, আমি যখন -4 বসাবো, তাহলে দেখো -64 is less than 36, তাহলে এটা সত্য কথা। মাইনাস মান যতগুলো আছে সবগুলোর জন্য এই সত্য সত্য, কারণ হচ্ছে এখানে কিউব থাকার জন্য প্রত্যেকটা মাইনাস কিউব করে আবার মাইনাস হয়ে যাচ্ছে, সুতরাং মাইনাস তো অবশ্যই 36 থেকে ছোটো, সেজন্য এদিকে এটা হচ্ছে আনলিমিটেড, এদিকে এটা কি আনলিমিটেড মান বসতে পারবে। এদিকে জাস্ট তোমার 3 পর্যন্ত বসবে, 4 গিয়ে এও বাধা পাচ্ছে, 3 পর্যন্ত বসবে, কিন্তু এদিকে আনলিমিটেড। এখানেও সেম, তুমি দেখো এখানে স্কোয়ার কত, স্কোয়ার 1 স্কোয়ার, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত 9, এই 3 থেকে শুরু হচ্ছে খেলা, তাহলে 3 থেকে শুরু। এবার তুমি বড় মান বসাতে পারবে, তো সমস্যা নেই। 1 2 3 4 5 সবগুলো, সরি 3, তারপর হচ্ছে 4 5 6 7 সবগুলো এদিকে প্লাস ইউনিটে বসাতে পারবা, ঠিক আছে। ডিয়ার, দেখো এখানে 3 নাম্বার ম্যাথটা একটু দেখি। এখানে বলছে এর একটা শর্ত দেওয়া আছে, এ হচ্ছে কি x such that x 6 এর গুণনীয়ক, অর্থাৎ x এর ভ্যালুগুলো হচ্ছে 6 এর গুণনীয়ক। ভালো, গুণনীয়ক এবং গুণিতক এই দুইটাতে কারো কি কনফিউশন আছে? আচ্ছা, যদি কারো কনফিউশন থাকে, আজকের পর থেকে গুণনীয়ক এবং গুণিতক, এখানে এই মানে গুণনীয়ক আর গুণিতকে জিন্দেগিতে কোনো সমস্যা থাকবে না। দেখো এখানে গুণনীয়ক মানে হচ্ছে নর্মালি যেটা আমি প্রথমে টেকনিকেরটা বলি, তারপর আমি আসলে জিনিসটা কি সেটা বোঝাই বলবো। টেকনিক হচ্ছে যখন গুণনীয়ক বলবে, তাহলে ওই সংখ্যাগুলা এই সংখ্যা থেকে পেছনে আসবে, ঠিক আছে। যেমন ধরো কত 6 এর পেছনে কি আছে, 6 আছে, 6 থেকে শুরু, 6 5 4 3 2 1, এই সংখ্যাগুলোর মধ্যে থাকবে। আর যদি গুণিতক বলে, তাহলে ওই সংখ্যা থেকে শুরু হয়ে সামনে যাবে, অর্থাৎ 3 থেকে শুরু হবে, 3 আছে 4 আছে 5 আছে 6 আছে 7 আছে, মানে সামনে যাবে। কি হবে আমি এখনো বলি নাই, বাট সামনে যাবে, বড় হবে সংখ্যাগুলো। আবার বলি, গুণনীয়ক বললে ওই সংখ্যা থেকে ছোট হয়ে, মানে ওই সংখ্যা থেকে শুরু হয়ে ছোট হবে, আর গুণিতক বললে ওই সংখ্যা থেকে শুরু হয়ে বড় হবে। চলো আমরা একটু দেখি। এখানে বলছে 6 এর গুণনীয়ক, বলছে, যেহেতু গুণনীয়ক বলছে, আমি বলছিলাম 6 থেকে শুরু হয়ে ছোট হবে, তাহলে এখানে কি আছে 6 আছে, তারপর 5 4 3 2 1 এগুলো আছে। কিন্তু এখন আমি তোমাকে জিনিসটা শিখে, আসলে ছোট হলে তো সবগুলো তো নিতে পারবো না, ওই সকল সংখ্যা যে সংখ্যাগুলো দিয়ে এই 6কে ভাগ যাবে। চলো আমরা মানে দেখি, যেমন ধরো কত আছে এখানে, 5 আছে, তারপর হচ্ছে 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে। আমাকে বলো তো ভাইয়া, এখানের মধ্যে থেকে কোন কোন সংখ্যাগুলো দিয়ে তুমি 6কে ভাগ দিতে পারবা? 6 দিয়ে ভাগ দিতে পারবা, গুড। 5 দিয়ে ভাগ দিয়ে দিতে সম্ভব না, 4 দিয়েও সম্ভব না, 3 দিয়ে সম্ভব, কিন্তু 2 দিয়ে সম্ভব, 1 দিয়ে সম্ভব। তাহলে এগুলো হচ্ছে আমার 6 এর গুণনীয়ক, ঠিক আছে। মানে এ, মানে কি এ। এবার হচ্ছে এখানে বলছে
3 এর গুণিতক, আমি বলছিলাম ভাইয়া কোন রকম 3 এর গুণিতক মানে 3 থেকে বড়, 3 থেকে শুরু হয়ে বড় হতে থাকবে। তাহলে ধরো 3 আছে, তারপর ধরো ওই 4 আছে, 5 আছে, 6 আছে, 7, 8 এভাবে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া গুণিতক যেহেতু বলছে বলছে এখানে গুণ দেওয়ার কথাটা আসবে। 3 দিয়ে দেখি কাকে কাকে, মানে 3 দিয়ে দেখি কোন কোন সংখ্যাগুলো সৃষ্টি করা যায়। যেমন 3 কে 3 দিয়ে সৃষ্টি করা যায়, কারণ 3 একে 3, 3 থেকে 4 কখনো হয় না, 3 থেকে 5 কখনো হয় না, 3 দুগুণে 6 হয়, 3 থেকে 7 হয় না, 3 থেকে 8 হয় না, 3 থেকে 9 হবে, 3 4 12 হবে, 3 5 15 হবে, 3 6 18 হবে, এভাবে যাবে, তাই না? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখানে কিন্তু আরেকটা শর্ত দিয়ে দিচ্ছে, শর্ত হচ্ছে এক্স এর মান 6 এর চেয়ে ছোট হবে অথবা 6 এর সমান হবে। তাহলে 6 থেকে শুরু হবে আবার 6 ছোট হবে, ঠিক আছে? এটা এগুলো হবে না, এগুলো কি একটাও গ্রহণযোগ্য নয়, কারণ এখানে ধরে দিছে এক্স এর মান 6 থেকে ছোট এবং এক্স এর 6 এর সমান। আচ্ছা ঠিক আছে তাহলে আমার এগুলাই হচ্ছে বি এর মান। এখন এখানে বলেছে এ থেকে বি বাদ দাও, বিয়োগ করো, বাদ দাও। এই বিয়োগ আর সেই বিয়োগ না, এই বিয়োগ আমাদের নর্মাল যেরকম বিয়োগ ওরকম না। এই বিয়োগ হচ্ছে আমার এ থেকে বি বাদ দেওয়া, মানে হচ্ছে এখান থেকে আমি জাস্ট যেগুলো মিল আছে সেগুলো বাদ দিব। যেমন এ থেকে এ মাইনাস বি, মানে আসলে কী বোঝাচ্ছে এখানে, এ যে ভ্যালুগুলো আছে এখান থেকে বি এর ভ্যালুগুলো বাদ দিব। তাহলে এটা বাদ দিলাম, এখানে কি 3 আছে না, 3টা বাদ দিলাম, 6 আছে না, 6 বাদ দিলাম, আর কি থাকে 1 আর 2 থেকে যায় না, এটা লিখে দিতে হবে, 1 আর 2 থেকে যাবে, ঠিক আছে? 1 আর 2 থেকে যাবে। তাহলে আনসার হচ্ছে কি 1 2। সিম্পল। বাদ দেওয়ার ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে সেট ও ফাংশনের চ্যাপ্টারে বিয়োগ বা বাদ দেওয়ার ক্ষেত্রে যেটা করবা, যেটা বাদ দিবা শুধু ওইগুলাই বাদ যাবে, মানে বেছে বেছে ওইগুলাই বাদ যাবে। তাহলে প্রথম যে অংশ থাকবে ওইখানে বাকি যারা থাকবে সবাই আনসারে বসে যাবে, ঠিক আছে? একটা জিনিস ক্লিয়ার হইলো। আরেকটা জিনিস হচ্ছে গুণনীয়ক গুণিতক। আবার বলি, গুণনীয়ক মানে হচ্ছে যে সংখ্যার গুণনীয়কের কথা বের করতে বলবে ওই সংখ্যা থেকে ছোট হবে, মানে 6, তারপর হচ্ছে 3 2 1 এরকম আসতেছে। আর গুণিতক মানে ওই সংখ্যা থেকে আস্তে আস্তে বড় হবে। দেখো এ সেটের উপাদানগুলো কি 5 a b c, আর বি সেটের উপাদান হচ্ছে 3 c d। আচ্ছা ঠিক আছে, বলছে এ বাদ বি এর প্রকৃত উপসেট কয়টি? এখানে 3টা জিনিস তোমাকে ভাইয়া বুঝতে হবে। এ বাদ বি মানে কি? এ বাদ বি মানে হচ্ছে এ থেকে বি বাদ দেওয়া। তাহলে এ থেকে বি বাদ দিয়ে দিকে দেখতেছি আমি, বাদ দিতে চলো, এখানে 3 বাদ দিতে বলছে, 3 এখানে আছে নাই, বাদ, সমস্যা নেই। সি বাদ দিতে বলছে, তাহলে সি বাদ দিলে আর থাকে 5ab, ডি তো এখানে নেই, সমস্যা নেই। তাহলে আমার এ বাদ বি এর মান হচ্ছে কত? 5ab, তাই না? এটা এখন বলতে পারো আমার এটা এই কাজটা শেষ, এটা শেষ। এখন হচ্ছে প্রকৃত উপসেট। সুন্দর, প্রকৃত উপসেট। আচ্ছা এটা কি সেট বা এটা কি উপসেট বা উপসেট বা প্রকৃত উপসেট? এগুলো কি প্রকৃত উপসেট বা উপসেট? কখনো না, এগুলো তো উপসেট না, এগুলো তো উপাদান। এগুলো কি উপাদান। এখন এগুলোর আমার উপসেট বের করতে হবে কেমনে? ওই যে পাওয়ার সেট যেভাবে করে এরকম, কেমনে করে? 2 পাওয়ার n, n এর মান কত? এখানে n এর মান হচ্ছে 1টা 2টা 3টা, তাহলে n এর মান হচ্ছে 3, 2 কিউব সমান হচ্ছে 8। এই যে 8, এটা হচ্ছে আমার শুধু উপসেট, বাট এখানে বলছে প্রকৃত উপসেট, তাই আমাকে 8 থেকে 1 বিয়োগ দিতে হবে, অর্থাৎ 7 হচ্ছে আনসার। ঠিক আছে, আমার প্রকৃত উপসেট বললে 1 বিয়োগ দিব। দেখো আমাদের 5 নাম্বার প্রশ্ন বলছে ইউনিভার্সাল সেট। দেখো আমি এই ম্যাথটা করার আগে একটা কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে কি জানো, এই যে এই ম্যাথটা এমসিকিউতে আসছে, আবার এই সেম ম্যাথ মানে এই টাইপের ম্যাথ সিকিউতে আসতে পারে। সুতরাং আমরা এই যে আমাদের এমসিকিউ যে কোর্সটা এমনভাবে সাজাইছি, এখানে এমসিকিউগুলো মানে আমরা সময় নিয়ে বোঝাচ্ছি যাতে তোমরা সিকিউতেও অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তাহলে চলো এখানে হচ্ছে ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা এ দেওয়া আছে 1 2 3 4, আর বি দেওয়া আছে 2 3 5, এ সি বি সি। ঠিক আছে, এ সি মানে এ প্রাইম, এ সি মানে কি এ প্রাইম, অর্থাৎ আসলে এ সি আর বি সি মানে হচ্ছে সি দিয়ে প্রাইম বোঝাচ্ছে আর বি দিয়েও প্রাইম বোঝাচ্ছে, এ প্রাইম মাইনাস বি প্রাইম। এখন কথা হচ্ছে ভাইয়া এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। এ প্রাইম মানে এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, আর বি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি। তাহলে কোনো কিছুর উপর যদি প্রাইম থাকে বুঝতে হবে ওই জিনিসটাকে ইউ থেকে বিয়োগ দিতে হবে। বি এর উপর প্রাইম আছে মানে ইউ থেকে বি কে বিয়োগ দিতে হবে, মানে বাদ। আচ্ছা যাই হোক,
তাহলে দেখো ভাইয়া এখানে ইউর মান কত দেখো তো, ইউ হচ্ছে কত 1 থেকে 9 পর্যন্ত। আবার বাদ দিতে বলছে কাকে, এ কে। এ হচ্ছে কত 1 2 3 4। তাহলে তুমি দেখো তো ভাইয়া এই যে এখান থেকে 1 2 3 4, যদি 1 2 3 4 বাদ দিয়ে আর কি থাকে 5 6 7 8 9, অর্থাৎ এটা মানে হচ্ছে 5 6 7 8 9। ঠিক আছে, বুঝছি? দেখো বি প্রাইম, বি প্রাইম কোন রকম, বি প্রাইম হচ্ছে ইউ থেকে বি বাদ দিব, তাহলে ইউ কত 1 থেকে 9 আর বি হচ্ছে 2 3 5, অর্থাৎ এখান থেকে এই 2 3 5 এগুলো বাদ দিব, 2 3 5 বাদ দিব, আর কি থাকে 1 থাকে 4 থাকে 6 থাকে, তাহলে বলে 1 থাকে 4 থাকে 6 থাকে 7 থাকে 8 থাকে 9 থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার বি প্রাইম। এখন আরো আরো কাহিনী আছে, এখানে বলছে এই যে এ প্রাইম থেকে বি প্রাইমটা বাদ দিতে হবে। এ প্রাইম কত, এ প্রাইম হচ্ছে 5 6 7 8 9, এখান থেকে এটা বাদ দিতে হবে। যদি এখানে দেখো কয়টা, তিনটা, এখানে পাঁচটা, এখানে কয়টা 3 3 6টা। তো কম থেকে বড় বিয়োগ যাবে কিনা, অবশ্যই যাবে। এগুলা আমাদের নরমাল বিয়োগ না, এগুলো হচ্ছে কি সাইডের বাদ দেওয়া কোন রকম। এখান থেকে বি থেকে মানে এ প্রাইম যেটা আসছে, এই যে এখান থেকে আমাকে এই জিনিসটা কি করতে হবে, বাদ করতে হবে। তাহলে চলো বাদ করি, এখান থেকে আমি এটা বাদ করব। দেখো এই 5 সরি 5 না, এখানে দেখো 1, এখানে কিন্তু 1 নাই, সমস্যা নেই। 4, এখানে 4 নাই, সমস্যা নেই। 6 6 আছে, 6 বাদ যাবে, তাহলে এখান থেকে 6টা বাদ দিলাম আমি, 6 বাদ দিলাম। ঠিক আছে, ধরো 5 6 7 8 9, তাহলে বাদ দিচ্ছি এখান থেকে, এটা বাদ দিব, তাহলে 6 বাদ দিলাম 6, আর দেখো কি আছে আমি 7 7 বাদ দিলাম 8 8 বাদ দিলাম 9 9 বাদ দিলাম 8 থেকে শুধুমাত্র 5, তাহলে হচ্ছে কত 5 বাদ। আমরা কি বুঝছি? বাদ হচ্ছে দেখো ভাইয়া এখানে 1 4 এখানে নাই, সমস্যা নাই, নাই যেটা সেটা বিষয় না, যেটা আছে সেটা বাদ দিব, বাদ দিয়ে যা থাকে তাই হচ্ছে আমার আনসার। দেখো x এর মান দেওয়া আছে ab, y এর মান দেওয়া আছে bc, আর z এর মান দেওয়া আছে 3 4। ভালো হইছে। পাওয়ার অফ x ইউনিয়ন y, y ইউনিয়ন z এর উপাদান সংখ্যা কত? দেখো ভাই আমাকে প্রশ্নটা বুঝতে হবে, আগে আমাকে ভেতরের কাজটা করে ফেলতে হবে, যেগুলো ইউনিয়ন করছে x y তারপর হচ্ছে z, যেগুলোকে ইউনিয়ন করছে এগুলোকে করে ফেলি। তাহলে দেখো ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে সবাই, আমরা সবাই, ইউনিয়ন মানে কি আমরা সবাই। তাহলে আমরা আগে ভেতরেরটা করে ফেলি, ভেতরের যেটা আছে সেটা, ওইটা মানে কি হয়, ওইটা মানে হচ্ছে x আর y মিলে কি মিল আছে, a আছে মিল, b আছে মিল, c আছে। যেহেতু b দুই জায়গায় আছে, b সব জায়গায় থাকলেও আমি শুধু একবার লিখব। z z কত এখানে 3 4, কারণ মিল নাই কোনো সমস্যা নাই, বসা দিব। এখন তোমরা বলো তো এখানে উপাদান কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কয়টা, পাঁচটা। আচ্ছা এটা কি, এর হচ্ছে এর এর উপাদান সংখ্যা। আমি এখনো পি এর কথা বলি নাই, আমি এখানে পি এর এখানে যাই নাই, আমি ভেতরে এখনো, এখন হচ্ছে এখানে কত 5, তাহলে এর এর মান কত 5। যখন আমি এই যে পি কে সহ কাউন্ট করব, মানে পাওয়ার অফ শক্তি সেট, পি মানে শক্তি সেট, তাহলে পি যখন বলে দিব তখন আমাকে বলতে হবে, তখন আর এন এর কথা বলে লাভ না, বলতে হবে 2 পাওয়ার এন। তাহলে 2 পাওয়ার 5 মানে কত 32, দ্যাট মিন্স आंसर হচ্ছে 32। খেয়াল করিও এখানে যদি শুধু এটা বলতো পি না দিত তাহলে হইতো কত 5, বাট এখানে বলে দিতে পি শক্তি সেট, তাই 32 হচ্ছে आंसर 2 পাওয়ার n। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলি, এখানে যদি এরকম বলতো এই প্রকৃত উপসেটের সংখ্যা কত, তখন কিন্তু আমি 32 থেকে 1 বিয়োগ দিতাম। যদি বলতো উপসেটের সংখ্যা কত, তাহলে 32 হচ্ছে आंसर। তার মানে অনেকে ধরে নেই উপাদান মানে হচ্ছে শুধুমাত্র n এর যে সংখ্যা বলতো এটা বলে, আসলে ব্যাপারটা এরকম না। যদি এটা না দিত শুধুমাত্র এটা বলতো, যেমন ধর এখানে উপাদান কত 2, এখানে কত দুইটা, এখানে কত দুইটা। ঠিক আছে, আমি যদি এর এরকম বলি পাওয়ার অফ x এরকম বলে দিই, তখন কি আর 2 হবে, তখন হবে কত 2 পাওয়ার, এখানে দুইটা তো বলে 2, তাহলে 4 হচ্ছে आंसर, চারটি। বুঝছো? ঘাড় অংশ দ্বারা কি বোঝায়? দেখো ব্যঞ্চিত্র কিন্তু খুবই মজার। দেখো এখানে এ এটা বি, ঠিক আছে, এখন ঘাড় কোনটা, এটা তো এ বি তো পুরোটাই খালি সাদা মানে খালি, তাহলে ঘাড় হচ্ছে এ, তাও এ পুরো না, এর কিছু অংশ কিন্তু সাদা। একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, এর পুরা এ থেকে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, এবং ওই কিছু অংশ এগুলো হচ্ছে বি এর মধ্যে আছে। যেমন ধরো এই যে এই পার্টটা হচ্ছে বি এর মধ্যেও আছে।
তাহলে ঘাড় অংশ মানে কোথায় আছে? টোটাল এ থেকে এই বি এর যে ছোট্ট একটা পার্ট ওটা বাদ দিছে না? দেখো এর পুরো অংশ থেকে এই যে দেখো এটাই হচ্ছে আনসার, এর পুরো অংশ থেকে এই যে বি এর ছোট পার্টটা বাদ দিছে, এই যে বাদ বাদ এটা, তাহলে গ হচ্ছে আনসার। অর্থাৎ এ থেকে বি বাদ দিলে আমি এই ঘাড় অংশটা পাচ্ছি। এ ইউনিয়ন বি মানে কি? এ আর বি মিলে পুরোটা। এ ইন্টারসেকশন বি মানে কি? এ আর বি মিল, যেখানে আছে মিল এই যে মাঝখানেরটা। আর এ বাদ বি মানে হচ্ছে টোটাল এ থেকে এই যে বি এর অংশটা বাদ দেওয়া, আর বি বাদ এ মানে কি? টোটাল বি এর অংশ থেকে এ এর অংশটা বাদ দেওয়া। তাহলে আমার এটা হচ্ছে आंसर গ। 120 জন ছাত্রের মধ্যে 85 জন ইংরেজিতে আর 70 জন গণিতে আর 45 জন উভয় বিষয়ে কি করছে পাস করছে। কতজন উভয় বিষয়ে নাশ করছে বের করতে হবে, তো ফেল করছে কতজন উভয় বিষয়ে। আচ্ছা দেখো এই জিনিসটা প্রশ্ন মানে পড়তে যতটা কঠিন, সলভ করতে ততটা সহজ। দেখো আমি এটা ব্যায়াম চিত্র ইউজ করবো। দেখো ব্যায়াম চিত্র খুবই মজার জিনিস। ব্যায়াম চিত্র দেখো, ব্যায়াম চিত্রের মজা নিতে পারলে কিন্তু একদম সহজ। তাহলে এখানে সাবজেক্ট কয়টা? ইংলিশ আর ম্যাথ নিয়ে কথা হচ্ছে। এটা হচ্ছে ইংলিশ, ধরো এটা হচ্ছে ইংলিশ আর এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে ম্যাথ। এখন দেখো প্রথমে তুমি যে কাজটা করবা এটা হচ্ছে উভয় বিষয়ে পাস করছে কয়জন? 45 জন। উভয় বিষয়ে পাস হচ্ছে 45 জন। আচ্ছা মোট হচ্ছে 120 জন, মোটটা বাইরে লিখতে হবে। তাহলে উভয় বিষয়ে পাস হচ্ছে 45 জন, মানে এটা ইংলিশও পাস করছে আর ম্যাথও পাস করছে, মানে দুইটা সার্কেলের মধ্যে আছে এটা। এখানে বলছে 85 জন ইংলিশে পাস করছে। তাহলে তুমি যদি এখানে 85 জন ইংলিশ লিখো, সাপোজ ইংলিশে 85 জন, কিন্তু এই 85 জনের মধ্যে এমন অনেকে আছে যারা ম্যাথেও পাস করছে, আছে না? যেগুলো না স্যার ওরা শুধু ইংলিশে। তাহলে একটা জিনিস দেখো তো ভাইয়া, শুধু ইংলিশ 85 আর 75 যোগ করলে তো তোমার ইয়া হয়ে যায়, প্রায় কত হয়ে যায়? 155 হয়ে যায়। তো আমার টোটাল স্টুডেন্ট আছে, তো টোটাল স্টুডেন্ট তো আছে 120 জন, বুঝো নাই? অর্থাৎ এই 85 জনের মধ্যে এমন কিছু স্টুডেন্ট আছে যারা ইংলিশেও পাস করছে, আবার তোমার এই ম্যাথও পাস করে ফেলছে। তাহলে ওদেরকে একটু সেট করতে হবে। আমি এখানে রাখবো হচ্ছে শুধুমাত্র যারা ইংলিশে পাস করছে তারা। তাহলে দেখো এই যে এই 45 জন হচ্ছে সেই 45 জন যারা দুই দিকে পাস করে ফেলছে। তাহলে আমি এখান থেকে ওই 45টা বিয়োগ দিব। তাহলে থাকে কত? 0 40। ওয়াও, এই 40 জনই হচ্ছে আমার শুধু ইংলিশে পাস করছে, বুঝছো? প্রথমে 85 জন ছিল, 85 জন থেকে 45 বিয়োগ দিছি, 40 পাইছি। এই 40 জন শুধু ইংলিশ। আচ্ছা ঠিক আছে, সেম ম্যাথও সেম। এখানে হিসেবে ম্যাথ হচ্ছে 70 লিখছে, বাট এই 70 জনের মধ্যে কিন্তু এই 45 জন ছিল। তা আমি এই 45 কে বিয়োগ দিচ্ছি। তাহলে দেখো 10 থেকে 5 গেলে 5, এখানে 6 থেকে 4 গেলে 2, অর্থাৎ 25 জন হচ্ছে শুধু ম্যাথে পাস করছে। বুঝিও ভাই বুঝিও, এই 40 জন শুধু ইংলিশ, এই 45 জন উভয় সাবজেক্টে, এই 25 জন হচ্ছে শুধু ম্যাথে। তাহলে আমি আলাদা করে বলছি ইংলিশ উভয় সাবজেক্ট ম্যাথ, এগুলো হচ্ছে পাস। এই যে এখানে যারা আছে এরা কি ইংলিশের মধ্যে পড়ছে নাকি ম্যাথে, নাকি কোথাও পড়ে নাই? এরা কোথাও পড়ে নাই, অর্থাৎ এরা পাসই করে নাই। এখানে যে মানুষগুলো আছে এগুলো পাস করে নাই। তাহলে এখানে কতজন আছে কেমনে বের করবো? একদম সিম্পল, 120 হচ্ছে টোটাল সংখ্যা। তাহলে 120 থেকে এই 40 জন ব্যক্তি, যেহেতু এরা ইংলিশে পাস করে ফেলছে, এই 45 জন ব্যক্তি যেহেতু এরা উভয় সাবজেক্টে পাস করে ফেলছে, এই 25 জন ব্যক্তি যেহেতু এরা ম্যাথে পাস করছে, বাকি যারা আছে তারা হচ্ছে ভাই দুই বিষয়ে ফেল করছে, উভয় বিষয়ে ফেল করছে। তাহলে কত হয়? 120 থেকে 40 গেলে 80, 80 থেকে 45 গেলে কত হয়? 40, 40 35, 35 থেকে 25 চলে গেলে 10, 10 হচ্ছে আনসার। ঠিক আছে, আশা করি বুঝছি। পি কিউ, পি ক্রস কিউ, পি ক্রস কিউ। আচ্ছা, সেটের উপাদান সংখ্যা কয়টি? আচ্ছা, এটার একদম শর্টকাট আমি বলতেছি। দেখো ভাইয়া, এরকম যদি আসে পি ক্রস কিউ বা কিউ ক্রস পি এরকম আসলে তুমি কি করবা? পি এর মান কত? 3টা না? 3 ইনটু কিউ এর মান কত? 2 না? 2, তাহলে 6 হচ্ছে আনসার। শর্টকাট, একদম শর্টকাট। কোন রকম? পি এর মান কিউ এর মান 3 গুণ 4। এখন যদি কিউ ইনটু পি বলতো, মানে কিউ ক্রস পি বলতো, তাহলে কিউ এর মান কত হচ্ছে? 2, আর এখানে কত? 3, তাহলে সেম 6, 6 হচ্ছে আনসার। আচ্ছা, এটা হচ্ছে আমি এমসিকিউর জন্য শর্টকাটে বলছি। যদি সিকিউতে আসে বা শর্ট কোশ্চেন আসে তখন আমরা কিভাবে করব? তখন করব হচ্ছে এভাবে। পি কত? 2 3 4, আর কিউ কত? 4 5। তাহলে আমরা ক্রস গুণন কিভাবে করে? ক্রস গুণন করা হচ্ছে হবে 2 দিয়ে প্রথমে একে দিব, তারপর একে দিব, শেষ 3 দিয়ে তারপর একে দিব,
তারপর এঁকে দিব, শেষ। 4 দিয়ে তারপর এঁকে দিব, তারপর এঁকে দিব, শেষ। মোট 6টা। তাহলে 2 দিয়ে 4কে দিই, 4 দুগুণে আবার 8 মারা গেল। কেমন? এগুলো ওই রকম গুণ না, এগুলো পাশাপাশি গিয়ে বসে যাবে, অর্থাৎ 2, 4 শেষ, 2, 5 শেষ। 3 মানে এভাবে হচ্ছে 3, 4, 3, 5 শেষ, 4, 4, 4, 5 শেষ। মোট কয়টা? 6টা। 6 হচ্ছে আনসার। দেখো এখানে বলছে পি এর একটা শর্ত দিয়ে দিছে, গঠন পদ্ধতিতে বলছে এ হচ্ছে বিলংস টু n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে, আর রেঞ্জটা হচ্ছে 1 লেস দেন অর ইকুয়াল a লেস দেন অর ইকুয়াল 6, অর্থাৎ a এর মানটা হবে 1 থেকে শুরু হবে, 1 1 2 3 4 5 6 এর ভেতরে হবে, অর্থাৎ আমার মানগুলো হবে কত? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। এটা হচ্ছে আমার a, ঠিক আছে? এখন বলছে p সেটের উপাদান সংখ্যা 5টি। দেখি তো ভাইয়া, 1টা 2টা 3টা, হ্যাঁ 5টা, তাহলে এটা সঠিক। তা বলছে p সেটের প্রকৃত উপসেট 31টি। এখানে n কয়টা? 1 2 3 4 5, n এর মান হচ্ছে 5। n এর মান যদি 5 হয় তাহলে 2 পাওয়ার 5 সমান হচ্ছে 32। প্রকৃত বলাতে এখান থেকে 1 বিয়োগ দিতে হবে, 1 বিয়োগ দিলে কত হয়? 31। এটা ঠিক আছে। p এর উপাদানগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? আচ্ছা 3টি বলতে গেলে দেখি তো ভাইয়া, 1টা 2টা 3টা, হ্যাঁ 3টা হচ্ছে মৌলিক সংখ্যা, এটা হচ্ছে সঠিক, সরি এটা হচ্ছে সঠিক। তাহলে আনসার তো সবগুলো, অর্থাৎ গ হচ্ছে আনসার, ঠিক আছে? গ হচ্ছে আনসার। আচ্ছা দেখো এখানে ইউ মানে ইউনিভার্সাল সেট দেওয়া আছে 1 2 3 4 5 6, আর m হচ্ছে 1 2 3 4, আর n হচ্ছে m প্রাইম। m প্রাইম মানে কি ভাইয়া? m প্রাইম মানে হচ্ছে u থেকে m কে বাদ দিতে হবে, দিব। u কত? পুরোটা। m কত? এটা। তাহলে এটা থেকে বাদ দিলে কত হয়? 1 বাদ গেল, 2 বাদ গেল, 3 বাদ গেল, 4 বাদ গেল, বাট 5 6 তে থাকে গেছে। তাহলে 5 6 হচ্ছে আমার আনসার। এই 5 6 হচ্ছে n। এখন বলছে n এর উপাদান সংখ্যা কত? 2টি। এই যে ধর এটা সঠিক। আবার বলছে m ক্রস n, অর্থাৎ m কে n দিয়ে গুণ দিব। m এর কয়টা? এখানে 4টা না? 4। m হচ্ছে কত? 4 4। n এর উপাদান কত? 2 2, তাহলে 8। আমার m ক্রস n এর উপাদান হচ্ছে 8, এটা সঠিক। m বাদ n মানে m থেকে n বাদ দিতে হবে। তাহলে m থেকে n বাদ দিলে দেখি 5 আর 6 থেকে নাই, তাহলে বাদ হয় নাই। তাহলে m বরাবর হয়ে যাবে, অর্থাৎ 1 2 3 4 হচ্ছে आंसर। মানে m বাদ n, এই বাদকে এভাবে লিখে আর এভাবে লিখে সমস্যা নেই। তাহলে m থেকে n বাদ দিতে গিয়ে n এর কোনো মানই তো m এর সাথে মিল নাই, সুতরাং m এর মানগুলা হুবহু বসে যাবে। এটা হচ্ছে আমার आंसर। বাট এখানে বলছে ফাঁকা সেট, তাহলে এটা ভুল। অর্থাৎ 3 যেখানে যেখানে আছে সবগুলো ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা হচ্ছে आंसर। দেখো এই যে 12 নম্বর প্রশ্নটা দেখে কিন্তু বড় মনে হচ্ছে, অনেকের কাছে কঠিন মনে হইতে পারে। এটা কিন্তু সহজ, একটু ডিপলি চিন্তা করলে এটা কিন্তু সহজ, কঠিন না। দেখবা, দেখো এখানে এখানে এই যে পি ক্রস কিউ এর বেলগুলো দেওয়া আছে। আচ্ছা একটা জিনিস কি তোমরা জানো? যেমন ধরো 2,3, হ্যাঁ, এই যে একটা আমি স্থানাঙ্ক বসাইলাম, এই যে প্রথম যে মান এটা হচ্ছে এক্স এর মান, আর পরের মানটা যে ওয়াই এর মান বলে সেটা জানো তোমরা। আবার এটাকে বলা হচ্ছে বুঝ বলে, বুঝ। এটাকে বলো কি? কোটি। এগুলো একটু জেনে রাখো, ঠিক আছে? আবার আরেকবার বললে এটাকে বলা হচ্ছে কি, মানে প্রথম অংশকে বলা হয় কি? ডোমেন। ডোমেন। পর অংশ কি? রেঞ্জ বলা হয়, রেঞ্জ, ঠিক আছে? রেঞ্জ বলা হয়। তাহলে এখানে একটা জিনিস দেখো তো ভাইয়া, এই যে এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। মানে এই যে এখানে যতগুলো লেখা আছে, প্রথম অংশটা আসছে পি থেকে আর পরের অংশটা আসছে কিউ থেকে। তাহলে দেখো তো ভাই এখানে এক্স 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 হলো প্রথম না, তাহলে কার থেকে আসছে? পি থেকে, মানে পি এর মধ্যে থাকা উচিত ছিল, আছে। এই যে প্রথমে ওয়াই ওয়াই ওয়াই, এই যে পির মধ্যে আছে। এই যে জেড 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 পির মধ্যে আছে। তাহলে আমার এটা সঠিক। কিউ মানগুলো দেখতে ঠিক আছে কিনা? কিউ মানে পরেরটা, দেখো পর আছে, মানে যে পি আর কিউর মধ্যে পর আছে, মানে এখানেও পর থাকবে। 1 2 3, 1 2 3 আছে, 1 2 3 আছে, 1 2 3 আছে। তাহলে এটাও সঠিক, এটাও সঠিক। এখন বলতেছে পি ক্রস কিউ, পি ক্রস কিউ
এটা হচ্ছে, এটা আমি ক্রস করার পর যা পাবো তা হচ্ছে এ আর বি দিয়ে ক্রস করব। আর প্রথমে লিখবো হচ্ছে এ কে, আর পরে লিখবো হচ্ছে বি কে। এ আসছে কার থেকে? পি থেকে। অর্থাৎ প্রথম অংশগুলো সবগুলো পি থেকে আসবে। আসছে তো, এই যে পি থেকে সবগুলো পি থেকে আসছে, সবগুলো পি থেকে। আর পরের মানটা আসবে কি? বি। পরের মানটা আসবে কার থেকে? কিউ থেকে। এই যে কিউ থেকে আসছে, দেখো 1 2 3, 1 2 3, 1 2 3 সবগুলো কিউ থেকে। তাহলে এটাও সঠিক। তাহলে আনসার হচ্ছে কি 1 2 3, তিনটাই হচ্ছে সঠিক। আচ্ছা দেখো, 13 এবং 14 মিলিয়ে একটা উদ্দীপক দেওয়া আছে। 13 নম্বর হচ্ছে এটা, 14 নম্বরের হচ্ছে এটা। আমি অপশন লিখি নাই, কারণ হচ্ছে এগুলোতে এমনিতেও করতে হবে। দেখো এখানে, এখানে ইউ হচ্ছে 1 থেকে 7 দেওয়া আছে। এ হচ্ছে বলছে এক্স বিলংস টু এন, মানে ন্যাচারাল নাম্বার, বাস্তব এই স্বাভাবিক সংখ্যা। আর এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 10, মানে আমি এক্স এর মান যতই বসাই ওটা স্কোয়ার করে যা আসবে সেটা অবশ্যই 10 হচ্ছে বড় হইতে হবে। তাহলে দেখো ভাইয়া, আমি প্রথমটা এগুলো একটু বের করতেছি। দেখো এই যে এ কত হইতে পারে, আমি যদি 1 বসাই, তাহলে 1 স্কোয়ার ইজ, মানে 1 তো 1 কি 10 হচ্ছে বড় হবে? কখনোই হবে না। 2 হলে 2 স্কোয়ার মানে 4, 3 হলে 9, 4 হলে হচ্ছে 16। তাহলে 4 হচ্ছে আমার প্রথম সংখ্যা। 4 স্কোয়ার মানে 16, আর 16 হচ্ছে 10 হচ্ছে বড়। যদি 5 বসাই তাও হবে, 6 বসালে হবে, 7 বসালে হবে। কিন্তু আমি কত কম বসাবো? আজীবন বসাতে থাকবো না। এখানে লিমিট আরেকটা দেওয়া আছে, সেটা বলছে এক্স স্কোয়ার ইজ লেস দেন 36, মানে এক্সের মানে বসে বসে স্কোয়ার করার পর এটা কিন্তু 36 থেকে ছোট হইতে হবে। তাহলে আমি দেখো 4 স্কোয়ার 36 থেকে ছোটো, 5 স্কোয়ার 36 থেকে ছোটো, 6 স্কোয়ার 36, এটা কি 36 থেকে ছোটো? কখনো না, এই 36 সমান। সুতরাং এটা হবে না। যেখানে 6 হচ্ছে সেখানে 7 করতে হবে। 7 স্কোয়ার মানে 49, আরও বড় হয়ে যাচ্ছে, হবে না। তাহলে শুধুমাত্র এই দুটো আনসার, তাহলে শুধুমাত্র এই দুটো হচ্ছে আনসার, বি। চলো বি লিখি তো। বি কি? বি বলছে কিউব করবা, কিউব করে 100 ছোটো হইতে হবে। আর কিউব করবা, দুটা কি কিউব? ধরো একটা প্রশ্ন মিলে দেখি তো, দুটা কি কিউব হবে? আচ্ছা হ্যাঁ, দুইটাই কিউব, ঠিক আছে। তবে এটা গ্রেটার দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো ভাই, 1 কিউব বলো, 2 কিউব বলো, 3 কিউব বলো, এগুলো কোনোদিনও কি 100 বড়? দ্য 2 কিউব মানে 8, 3 কিউব মানে 9, 27, 4 কিউব মানে 64, একটু 4 কিউব মানে কত? 64, 5 কিউব মানে 125। বাট 125-এর সমান তো হইতে পারবে না, এখানে তো বড় হইতে হবে বলছে। তাহলে 5-এর উপর থেকে মানে 6 থেকে, তাহলে 6 থেকে শুরু হবে, 6 7। এখন এখানে একটা জিনিস দেখতে হবে আমাকে, সেটা হচ্ছে আমি এই 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 শর্ত তো আমার 6 থেকে শুরু হচ্ছে, 6 7 8 9 10 এভাবে যাবে, এভাবে যাবে, ঠিক আছে। কিন্তু আরেকটা অপশনের শর্ত, এখানে বলছে এক্স কিউবের মানগুলা 500 থেকে ছোট হইতে হবে। আচ্ছা তাহলে এই আমার ক্যালকুলেটর লাগবে। দেখো এদিকে কিউব করব, ঠিক আছে। 6কে কিউব করি তো ভাইয়া, 6 কিউব 216, হ্যাঁ 216, 500 থেকে ছোট। 7কে করি তো 343 আসছে, এটা হচ্ছে 500 থেকে ছোট। 7ও ঠিক আছে। 8কে করি তো 512, 8 আসছে কত? 8 কিউব মানে আমার আসছে, 8 কিউব মানে হচ্ছে 512। এবং 512 ইজ লেস দেন 512 জিন্দিগি তো হবে, এর সমান হবে না। সুতরাং লেস দেন যেহেতু লিখছে, তাহলে এটা গ্রহণযোগ্য না। এই 8 কিউব এটা আর গ্রহণযোগ্য না। তাহলে 8 যেহেতু গ্রহণযোগ্য না, 8-এর পর 9 10 এগুলো আরও বড় হয়ে যাবে না, এটা এগুলোও গ্রহণযোগ্য হবে না 7 পর্যন্ত। এখন বলো আমাকে, এখানে কি বলছে? এ ইউনিয়ন বি, এরপর প্রাইম, আমাকে ওইটা ইউ থেকে বাদ দিতে হবে। আগে আমি বেতনটা বের করি। এ ইউনিয়ন বি মানে কি বোঝাচ্ছে? এ ইউনিয়ন বি মানে এদের মধ্যে যা আছে তা সব লিখতে হবে। যদি কোনো সংখ্যা রিপিট হয় এটা একবার লিখবো। তাহলে 4 5 6 7, ঠিক আছে। এখন বলছে এ ইউনিয়ন বি, এর উপর সি লিখছে, ঠিক আছে, কমপ্লিমেন্ট। তো এখন আমি এ ইউনিয়ন এ লিখলাম, সি মানে কি? প্রাইম। তাহলে এটা ইউ থেকে বাদ দিতে হবে, ইউ থেকে ভেতরে যেটা আছে সেটা বাদ দিতে হবে। এখন তোমরা বলো আমাকে, ইউ কি ছিল? ইউ হচ্ছে 1 থেকে 7। আর এটা মানে কি? এটা মানে এখানে বের হচ্ছে 4 5 6 7, অর্থাৎ 4 5 6 7, এটা বাদ দিয়ে দিলে আর থাকে কত? 1 2 3, 1 2 3। তাহলে আমার এটাই হচ্ছে আনসার, কি 1 2 3, ঠিক আছে। এটা হচ্ছে আমার আনসার, শেষ। এবার 14 নম্বর দেখো, এ ইন্টারসেকশন বি, এ আর বির মধ্যে মিল কত? মিল কি আছে দেখো তো, কিছুই তো মিল নাই।
তাহলে এটার আনসার কি হবে, এই ইন্টারসেকশন বি এর আনসার কি হবে, ফাঁকা সেট হবে, কিচ্ছু মিল নাই। এখন বলছে এটার আবার প্রাইম করতে হবে, প্রাইম করতে হয়। প্রাইম কেমন করে ভাইয়া, ইউ বাদ ভেতরে যেটা থাকে সেটা, ইউ তো পুরোটা, আর এটা মানে কি ফাঁকা সেট, শুধু বাদ যাবে হচ্ছে ফাঁকা সেট বাদ যাবে, ফাঁকা সেট মানে কিছু নেই। তাহলে এখান থেকে কিছুই বাদ গেল না, অর্থাৎ এটা বসে গেল, অর্থাৎ ইউ হচ্ছে তাহলে আনসার। তাহলে অপশনে ইউও থাকতে পারে, আবার বেলুগুলাও বসাতে পারে, দুইটাই আনসার। অনেক সময় আনসার ইউ দিতে পারে, আর অনেক সময় বেলুটা বসাই দিতে পারে, দুইটাই হচ্ছে আনসার, ঠিক আছে। দেখো 15 নম্বর ম্যাথে বলছে পি হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। পূর্ণ সংখ্যা কত থেকেই, পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 প্লাস মানগুলো, আবার শূন্য, আবার দিকে হচ্ছে মাইনাস মানগুলো, তো -1 -2 -3 -4 ইনফিনিটি, ঠিক আছে। পূর্ণ সংখ্যা মানে প্লাস মানও বোঝায়, মাইনাস মানও বোঝায়। এখন এখানে বলে দিছে পি এর একটা লিমিট দেওয়া দিছে x² ইজ লেস দেন 9। তাহলে আমি আগে পি এর মানগুলো সুন্দর করে বের করে ফেলি। পি এর মানগুলো কী কী, পি এর মানগুলো পাচ্ছে হচ্ছে, আমি প্রথমে শূন্য বসাই, শূন্য বসালে শূন্য স্কোয়ার মানে হচ্ছে শূন্য, শূন্য হচ্ছে 9 থেকে ছোটো, ঠিক আছে, শূন্য বসালাম। তারপর হচ্ছে +1 বসাই, 1 স্কোয়ার মানে 1 লেস দেন 9, ঠিক আছে। -1 বসাই, -1 হচ্ছে মাইনাস স্কোয়ার মানে হচ্ছে 1 লেস দেন 9, ঠিক আছে। +2 বসাই, 2 স্কোয়ার মানে 4, ঠিক আছে। তারপর হচ্ছে -2 বসাই, -2 স্কোয়ার মানে হচ্ছে 4, ঠিক আছে। +3 বসাই, 3 স্কোয়ার মানে 9, 9 ইজ লেস দেন 9 কখনোই হবে না। আবার যদি -3 বসাই, -3 স্কোয়ার কেমন হতো 9, -3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 কে 9 চেয়ে ছোটো হয়, 9 কে 9 চেয়ে ছোটো কখনোই না, তাহলে -3ও গ্রহণযোগ্য হবে না। তাহলে এটা আমার আনসার হচ্ছে এটাই, পি এর মান হচ্ছে 0 1 -1 2 -2। আচ্ছা ঠিক আছে। এখন বলছে এস এর রেঞ্জ বের করতে হবে, এস এর রেঞ্জ বের করতে হবে। এখন এখানে একটু কথা বলছে হচ্ছে এস এর মধ্যে আছে এক্স ওয়াই, এক্স হচ্ছে আমরা জানি প্রথম মানটা হচ্ছে ডোমেন, পরের মানটা হচ্ছে রেঞ্জ। আমাকে ওয়াইটাই বের করতে হবে, কারণ রেঞ্জ বের করতে বলছে। এখানে একটা কথা বলছে এক্স ইজ বিলংস টু পি, এক্স এর মানগুলো পি এর মধ্যে, ওয়াই এর মানগুলো পি এর মধ্যে, আবার একটা শর্ত দিয়ে দিছে। তাহলে আমাকে এটা ইউজ করে আসলে মানগুলো বের করতে হবে। দেখো এটা কোন রকম হয়, এক্স মাইনাস ওয়াই, তো ওয়াই এদিকে আনো, কি হয় 1 এদিকে আনো, এক্স মাইনাস ওয়াই 1 ইকুয়াল টু ওয়াই, এক্স মাইনাস 1 ইকুয়াল কত ওয়াই। আমি জাস্ট এখন এক্স এর মানগুলো বসে বসে ওয়াই মান বের করে ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলো এখন এক্স এর মান কি, এগুলো হচ্ছে এক্স এর মান, তাই না। এই যেখানে বের করছে এক্স এর মান, এক্স এর একটা শর্ত দিয়ে দিছে। আচ্ছা তাহলে আমি একটা বসাই, প্রথমে শূন্য বসাবো, শূন্য বসালে কত, শূন্য থেকে -1 মানে -1, তাহলে প্রথম মাত্রা হচ্ছে -1। এরপর হচ্ছে 1 বসাবো, 1 বসালে 1 1 কাটা শূন্য, এরপর -1 বসাবো, -1 আর -1 যোগ করলে -2, এরপর +2 বসাবো, +2 বসালে 2 থেকে 1 গেলে 1, এরপর -2 বসাবো, -2 আর -1 যোগ করে -3, এগুলো হচ্ছে কার মান, ওয়াই এর মান। এখন আমাকে বলো তো, আমাকে এটা বলো যে এই মান সবগুলা কি পি এর মধ্যে আছে, কারণ এখানে বলে দিয়েছে ওয়াই এর মান পি এর মধ্যে থাকতে হবে। এখানের মধ্যে চলো একটু চেক করি, -1 কি পি এর মধ্যে আছে, আছে। এটা কি আছে, আছে। এটা কি আছে, আছে, এই যে আছে। এটা কি আছে, আছে, আছে। -3 কি আছে, নাই। তাহলে এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে আনসার হচ্ছে কি -1 0 -2 1, সাদা লিখলে সবচেয়ে ছোট, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এটা হচ্ছে আনসার। -2 -1 0 1, অর্থাৎ এটা হচ্ছে আনসার। বুঝছি, মনে হচ্ছে একটু টাফ, টাফ বলে মনে হচ্ছে, কিছুই না, পান্তা ভাত, কিচ্ছু না, পান্তা ভাত। এটা সত্তরটা ফিল আপ করবা, ফিল আপ করে তুমি পি মান বের করবা, এখান থেকে এটা হচ্ছে এক্স এর মান, এগুলো হচ্ছে এক্স এর মান, কেন বলে দিছে পি ভেতরে যা আছে সবগুলো এক্স। এখন শর্ত দিয়ে দিছে এস এর যে মানগুলো তুমি বের করবা এগুলো হচ্ছে পি এর মধ্যে আছে, সরি এক্স এর মানগুলো পির মধ্যে, ওয়াই মানগুলো পির মধ্যে। তো এক্স এর মানটা আমার জন্য তেমন জরুরি না, যদিও এক্স আমি বের করে ফেলছি আগে, এই যে এখানে ওয়াই এর মান বের করাটা জরুরি, কেন, কারণ রেঞ্জ বের করতে বলছে, এক্স মানে ডোমেন আর ওয়াই মানে রেঞ্জ। তাহলে এই সূত্র ব্যবহার করে, এখানে একটা শর্ত দেওয়া আছে, ব্যবহার করে আমি ওয়াই মানটা বের করতেছি, এখান থেকে এক্স এর মানগুলো বসাই, এগুলা -3 আসছিল, বাট -3 তো আমাদের পি এর মধ্যে নাই, পি এর মধ্যে -3 নাই বলে এটা বাদ গেছে। সুন্দর একটা ম্যাথ আসছে, এখানে বলছে এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, অর্থাৎ
এস এর মানগুলো হচ্ছে এক্স আর ওয়াইতে বিন্যস্ত আছে, মানে প্রথম মানটা এক্স পরের মানটা ওয়াই, আর এক্স এর মানগুলো হচ্ছে এর মধ্যে আছে, ওয়াই মানগুলো হচ্ছে এর মধ্যে আছে, একটা শর্ত দিয়ে দিছে। আর এর মান দেওয়া আছে কত 249, কারণ এক্স এর মানগুলো এর মধ্যে থাকতে হবে, ওয়াই মানগুলো এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, একটা মজার কাহিনী হচ্ছে ভাইয়া, এটা প্রথমে বাদ, এখানে এক্স এর মানটা কি এর মধ্যে আছে? নাই। ওয়াইয়ের মানটাও নাই, বাদ। এটা কি আছে 2 4 এগুলো কি এর মধ্যে আছে? আছে। তাহলে এটা আনসার হইতে পারে, আমি ওখানে বলি না এটা আনসার হতে পারে। এটাও বাদ কেন? কারণ এটাও এর মধ্যে নাই। এটাও বাদ কারণ এই যে ওয়াই এর মানটা এর মধ্যে নাই। তাহলে এটা হচ্ছে আমার আনসার। কেন? এক্স এর মানও আছে, ওয়াই এর মানও এখানে আছে। যদিও এই ম্যাথটা আমরা সরাসরি এই সূত্র প্রয়োগ করে ওই যে সৃজনশীলের মতো করতে পারি, বাট এর চেয়ে আরও শর্টকাট, মাত্র 2 সেকেন্ডে ম্যাথটা করে ফেললাম। 2 সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড, দেখো তো, মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই এই ম্যাথটা সলভ করা সম্ভব। কেমনে? এখানে দেখো, এখানে দিয়ে দিছে এখানে বলছে এক্স এর মান এর মধ্যে, ওয়াই এর মানগুলো এর মধ্যে থাকতে হবে। শর্ত একটা দিয়েছে, বাট আমার শর্ত লাগতেছেও না, এমনিতে হয়ে যাবে। এ মান দেওয়া আছে কত 249। এখন এই দেখো, এগুলো হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, ওটা। তো এক্স আর ওয়াইয়ের কোনো মানই তো এর মধ্যে নাই, এটা বাদ। এখানে দেখো দুইটাই আছে, এক্সও আছে এখানের মধ্যে, ওয়াইও আছে এখানের মধ্যে, এর মধ্যে। এখানের মধ্যে দেখো এক্স নাই, বাদ। এখানের মধ্যে ওয়াই নাই, বাদ। সুতরাং আমার খ হচ্ছে আনসার। দেখছো, মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এটা সলভ করে ফেললাম। দেখো দেখো এটা আমরা কত দ্রুত, কত অল্প সময়ের মধ্যে এটা সলভ করতে পারি। চলো দেখি। এখানে বলছে পির মান দেওয়া আছে, কিউর একটা শর্ত মানে দিছে। এক্স এর মানগুলো দেখো, পি কিউর হচ্ছে এক্স ওয়াই, তো এক্স এর মান হচ্ছে পি এর মধ্যে, সরি এক্স এর মানগুলো হচ্ছে কি পি এর মধ্যে আছে, ওয়াই এর মানগুলোও পি এর মধ্যে আছে। পি মানে 2 3 5। আচ্ছা ঠিক আছে, আরেকটা শর্ত দিয়ে দিছে। তাহলে চলো শুরু করি। তোমরা সময় কাউন্ট করো কত সেকেন্ডের মধ্যে করতেছি। প্রথমে দেখো কিউ সেট বের করতে বলছে, তো এখানে বলছে কিউ মান হচ্ছে কি পি এর মধ্যে থাকতে হবে, এই এক্স এর আর ওয়াই এর মানগুলো দেখো, এই দুইটা মান এর মধ্যে আছে না, 3 3 আছে, তো দেখো 5 5 এটাও কিন্তু আছে, 3 2 এটাও আছে, 2 3 এটাও আছে। ঠিক আছে, তাহলে আমার প্রথমটা ক্লিয়ার হলো। দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা, এই শর্ত আমরা মিলাই দেখবো। ওয়াই এর মান হচ্ছে এক্স এর চেয়ে 1 বেশি, এক্স প্লাস 1। তাহলে দেখো তো এখানে ওয়াই এর মানটা কি এক্স এর চেয়ে 1 বেশি? না। ওয়াই এর মানটা কি এক্স এর চেয়ে বেশি? না। ওয়াই এর মানটা কি এক্স থেকে 1 বেশি? না। বাট এখানে দেখো ওয়াই এর মানটা এক্স এর থেকে 1 বেশি, অর্থাৎ 2 + 1 মানে হচ্ছে 3। তাহলে গ হচ্ছে আমার আনসার। বুঝছি? আমি আরেকটু ক্লিয়ার করি। দেখো, প্রথম শর্ত হচ্ছে এখানে বলছে এই যে এই ম্যাথগুলো চাইলে আমরা নেগেটিভলি করতে পারি, মানে এটা সূত্র বসে মানগুলো বসে মানগুলো বের করে আমরা চাইলে করতে পারি। তবে আমরা এমসিকিউতে করার সময় এই টেকনিক্যালি শর্টকাটে করার চেষ্টা করব। দেখো এদিকে প্রথম আমি এরকম ম্যাথ দেখলেই চেষ্টা করব সবগুলো আসলে এখানে আছে কিনা। যেমন ধরো এখানে বলছে যে এক্স হচ্ছে পি এর মধ্যে, ওয়াই হচ্ছে পি এর মধ্যে। তাহলে এখানে এই কম্বিনেশনটা এমনভাবে হইতে হবে, মানগুলো অবশ্যই পির মধ্যে থাকতে হবে। তাহলে এখানে দেখো, কারণ পির মধ্যে থাকতে হবে বলে দিচ্ছি, এক্স এর মানও পির মধ্যে থাকতে হবে, ওয়াই এর মানও পির মধ্যে থাকতে হবে। তাহলে এই যে এক্স এর মান কি পির মধ্যে আছে? আছে তো। ওয়াই এর মান কি পির মধ্যে আছে? আছে তো। এক্স এর মান কি পির মধ্যে আছে? আছে তো। ওয়াই এর মান কি পির মধ্যে আছে? আছে তো। সবগুলা কিন্তু পির মধ্যে আছে। দ্বিতীয় স্টেপ হচ্ছে, অনেকগুলো ম্যাথ কিন্তু প্রথম স্টেপে হয়ে যায়। দ্বিতীয় স্টেপ হচ্ছে কোনো রকম ওইটা যখন হয়ে গেল, বাস্তব হইলো, এখন এটা আমি মিলাই দেখবো। ওয়াই মান হচ্ছে কি এক্স প্লাস 1, অর্থাৎ এক্স এর মানের সাথে 1 যুক্ত করলে আমি ওয়াই পেয়ে যাই। তো ভাইয়া এক্স এর মানের সাথে 1 যোগ করলে হয় 4, কিন্তু এখানে 4 দেয় নাই, বাদ। এক্স এর মানের সাথে 1 যুক্ত করলে হয় 6, এখানে দেয় নেই 6, বাদ। এক্স এর মানের সাথে 1 যুক্ত করলে হয় 4, বাট এখানে 4 দেয় নাই। এখানে দেখো এক্স এর সাথে যে 1 যুক্ত করে হয়ে যায় 3, এবং এখানে 3 দেওয়া আছে। গ হচ্ছে আনসার। দেখো 18 নম্বর ম্যাথ খুবই মজার ম্যাথ। যখন এই টাইপের ম্যাথ আসবে তুমি আলহামদুলিল্লাহ বলবা, কারণ এগুলো কোনো ম্যাথ না, এটা হচ্ছে দুষ্টমি। এটা আমরা ক্যালকুলেটারে 1 2 3 মধ্যে করে ফেলতে পারবো। দেখো প্রথম আমি এই প্রশ্নটা আমি আমার ক্যালকুলেটরে ইনপুট দিব এমএস। এই যে এটা হচ্ছে 100 এমএস, যে কোনো ক্যালকুলেটরে এগুলো ইজিলি ইনপুট দেওয়া যায়। দেখো আমি দেখাচ্ছি। প্রথম হচ্ছে আমি ব্র্যাকেট ইউজ করবো, উপরটার জন্য ব্র্যাকেট ইউজ করবো 1 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আলফা দিয়ে ওয়াই স্কোয়ারটা লিখলাম, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই যে আবার আলফা দিয়ে ওয়াই টু দি পাওয়ার 4 লিখলাম,
ব্র্যাকেট শেষ করলাম, বাঘ চিহ্ন দিলাম, এই যে বাঘ চিহ্নটা দিলাম, এরপর লিখলাম কি ওয়াই স্কোয়ার, অর্থাৎ আলফা দিয়ে ওয়াই স্কোয়ার দিলাম। আমার প্রশ্ন যখন এখানে ইনপুট দেওয়া হয়ে গেছে, একটা জিনিস মাথায় রাখবে তুমি, এটা ইনপুট দেওয়ার সময় অবশ্যই উপরেরটার জন্য ব্র্যাকেট ইউজ করবে, ব্র্যাকেট ইউজ না করলে কিন্তু ভুল হবে। উপরটার জন্য কি ইউজ করবো, ব্র্যাকেট ইউজ করবো। আসলে উপর আর নিচ ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যখন একাধিক পদ থাকবে, যেমন এখানে একাধিক পদ, তাই আমি ব্র্যাকেট ইউজ করছি। আচ্ছা, আমি প্রশ্ন যখন এখানে লিখলাম, লেখার পর দিব হচ্ছে ক্যালকে ক্লিক করবো, এই যে ক্যালকে আছে এখানে, ক্যালকে ক্লিক করলাম। ক্যালকে ক্লিক করার পর এখানে ভেতরে কি দেওয়া আছে, -1/2 অর্থাৎ -0.5, অর্থাৎ -0.5। আমি সুন্দর করে লিখবো যে -0.5 নিয়ে সমান দিয়ে দিব। সমান দেওয়ার পর আমার এখানে আসছে 5.25, অর্থাৎ এটা বসালে এটা এখানে বসাই দিলাম আর কি। বসানোর পর আনসার আসছে 5.25। এখন আমাকে দেখতে হবে কোন অপশনটা হচ্ছে 5.25। এটা তো হবে না, কারণ এখানে তো হর বড় লব বড়, এটাও হবে না, এটাও 4.5, বাট হয় নাই। এটা করো তো, 21কে 4 দিয়ে ভাগ দাও, ভাগ দিয়ে দেখবে যে কত আসছে 5.25, অর্থাৎ এটা হচ্ছে আনসার। ঠিক আছে, কেমন করছি, ক্যালকুলেটর ইনপুট দিছি, ক্যালকে ক্লিক করছি, তারপর এখান থেকে এটা মাই দিছি, -1/2 বসাই দিছি, আনসার চলে আসছে। দেখো, ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে, মানে ফাংশন দেওয়া আছে x² - 5x - 6 হলে x এর মান কত, কোন মানের জন্য, x এর কোন মানের জন্য f(x) এগুলো শূন্য হবে। খুবই সহজ, এটা আমরা ক্যালকুলেটরে করব। দেখ, এটা হাতেও করা যায়, অর্থাৎ আমি এখানে মানগুলো এই বসাই আমি চাইলে মানে অনেকভাবে করা যায়। একটা ওয়ে হচ্ছে আমি মান বসে টেস্ট করব, আরেকটা হচ্ছে মিডল ফ্যাক্টর বের করবো, আরেকটা হচ্ছে ক্যালকুলেটরে। আমি তিনটা দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে করবো হচ্ছে ক্যালকুলেটরে। প্রথমে ক্যালকুলেটরে দেখো ভাইয়া, এই যে আমি এই প্রশ্নটা আমি হুবহু আমার ক্যালকুলেটরে তুলি। তাহলে আলফা দিয়ে x² দিলাম, -5, এরপর হচ্ছে x, তারপর হচ্ছে -6 দিলাম। দেওয়ার পর দেবে হচ্ছে কি, ক্যালকে ক্লিক করবো, এই যে ক্যালকে ক্লিক করছি। ক্লিক করার পর আমি অপশন টেস্ট করব, কোনটার জন্য মান শূন্য হয় দেখি। এখানে শূন্য বলছে না, শূন্য কোনটার জন্য হয় দেখতে হবে। প্রথমে 2 বসাই, 2 বসিয়ে সমান দিব, আমার শূন্য আসে নাই, সুতরাং আমার এটা আনসার হবে না, এটা হচ্ছে কি বাদ, এটা দেখে লাভ নেই, একটা হলে মানে এটাও হবে না। আবার ক্যালকুলেট ক্লিক করবো, এরপর 1 দিব, 1 দিয়ে সমান দিব, আমার আসা নেই, শূন্য আসা নেই, সুতরাং এটাও বাদ যাবে। এরপর আমি গতে -1 দিব, আবার ক্যালকুলেট ক্লিক করতেছি, ক্যালকে ক্লিক করার পরে -1 দিয়ে সমান দিব, শূন্য আসছে, একটা দিলে হবে না, এটাও দেখতে হবে। আবার ক্যালকে ক্লিক করবো, আর কত 6 দিয়ে সমান দিলাম, দেখতেছি শূন্য আসছে, তাহলে এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার আনসার। তাহলে গেল, একটা হয়ে গেল, এটা হচ্ছে কি ক্যালকুলেটর পদ্ধতি। এখন করবো হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর পদ্ধতি। চলো এটা করি। x² - 5x - 6, f(x) এর মান শূন্য, শূন্য বসালাম। এবার x² মাইনাস কত হয়, তো 6 একে 6, তাহলে 6x + x - 6, x কমন নিলে হচ্ছে x - 6, এখান থেকে 1 কমন নিলে হচ্ছে x - 6, এগুলো শূন্য, x - 6 কমন যায়, নিলাম, এখানে হচ্ছে থাকে হচ্ছে x + 1 থাকলো। x এর মান কত হয়, একটা হচ্ছে 6, একটা হচ্ছে -1, তাহলে আমার 6 - 1 আসে গেছে। এটা আরেকটা পদ্ধতি। এখন দেখাবো হচ্ছে আরও একটা পদ্ধতি, সেটা হচ্ছে অপশন টেস্ট। মানে আমি 2 বসাবি, দেখবো 2² এদিকে হচ্ছে 10, 4 - 10, তারপর হচ্ছে -6, হয় না, এটা হচ্ছে না, শূন্য হচ্ছে না। তাহলে অপশন টেস্টটা অনেকটা ক্যালকুলেটরের মতো, মানে প্রত্যেকটা মান এখানে বসে দেখবো শূন্য হয় কিনা। তবে আমার সাজেশন হচ্ছে কি, হয় এটা করবা, না হয় ক্যালকুলেটর করবা, খুব দ্রুত হবে। দেখো, এটা ফাংশন আর এটা হচ্ছে আমার প্রশ্ন, এটা বাক চিহ্ন, ঠিক আছে। তাহলে প্রথমে a/b বসাই। বলছে ফাংশন অফ a/b ভাগ ফাংশন অফ b/a, কোনো সমস্যা নাই, আমি আগে এটা বসাই। এটা মানে কি, x এর জায়গায় a/b তো, তাহলে এখানে বসাও, উপর হচ্ছে a/b, নিচে হচ্ছে 1 + a/b, বাক চিহ্ন আছে, রাখলাম। এবার হচ্ছে কি, এখানে ফাংশন অফ b/a, অর্থাৎ x এর জায়গায় কী হবে, b/a হবে, সমস্যা নাই, হোক 1 + b/a, কোনো সমস্যা নাই। এরপর লাইন দেখো, উপরে a/b থাকলো, সমস্যা নেই, নিচে হচ্ছে কি b, লসাগু নিলে b কে b, এখানে a, আর এখানে কি হয়, এখানে হয় হচ্ছে তোমার উপরে হচ্ছে b/a, আর নিচে হচ্ছে a, হচ্ছে লসাগু, a কে a, এখানে হচ্ছে b, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গেল। তারপর হচ্ছে দেখো এখানে b আর b কাটা গেছে, সুন্দর। তাহলে a, নিচে হচ্ছে a + b, সাদা লিখলাম।
এখানে এ আর এ কাটা, বাঘ চিহ্নের জন্য বাঘ চিহ্নকে গুণ চিহ্ন করলে কী হয়, নিচেরটা উপরে হয়, তাহলে এ প্লাস বিটা উপরে গেল, আর উপরটা নিচে আসলো, বি নিচে আসলো, তাহলে এ প্লাস বি কাটা, বি আর সরি বি তো কাটা যাবে না, নিচে হচ্ছে বি। আনসার কি তাহলে? আনসার হচ্ছে উপরে এ, নিচে হচ্ছে বি, অর্থাৎ ক হচ্ছে আনসার। সুন্দর, একটা সুন্দর ম্যাথ দিছে, ফাংশনের ব্যাক সমান এটা, আর এটা বের করতে হবে। দেখো একটা মনোযোগ দিয়ে দেখো তো ভাইয়া, আমি একটা জিনিস লিখি, 2x প্লাস 1 2x মাইনাস 1 এটা দেওয়া আছে। আচ্ছা এই ম্যাথটা আমি চাইলে সরাসরি মানে এভাবে করতে পারি যে কি এক্সের জায়গায় এটা বসানোর পর তারপর যোগ বিয়োগ করে, ভাই এত প্যারাতে যাওয়ার দরকার নেই। দেখো এই জিনিসটা এই পাশে তুমি দেখো, এটা অনেকটা যোজন আর বিয়োজন না, দেখো দেখো উপরে যোগ করছে নিচে বিয়োগ করছে না, যোজন বিয়োজন না, তাহলে আমাকে যে লাইনটা দেওয়া আছে, যে লাইনটা দেওয়া আছে ওইটা যোজন বিয়োজন করলেই হয়ে যাবে। নিচে একটা মনে মনে 1 আছে না, নাকি নাই আছে, তাহলে আমি যোজন করলে কি হবে, ফাংশন অফ এক্স প্লাস 1, নিচে হবে কি বিয়োজন ফাংশন অফ এক্স মাইনাস 1। এখানেও সেম, যোজন করি যোজন, তাহলে করলাম উপরটা আর নিচেরটা কি করলাম যোগ করলাম, যোজন আর বিয়োজন মানে উপরটা থেকে নিচেরটা কি বিয়োগ, বিয়োগ বলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বসছে, মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে, কাটাকাটি করলে 1 আর 1 কাটা, এখানে 2x কাটা, উপরে হচ্ছে 4x, এদিকে হচ্ছে 2, কাটাকাটি করলে কত হয় 2x, এই 2x হচ্ছে আনসার। এই টাইপের ম্যাথ অনেকের জন্য অনেক কঠিন, এগুলো পরীক্ষায় আসেও, মানে একটা ফাংশন দিবে, একে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, একদম পানির মতো সহজ। তুমি যে কাজটা করবা, এখান থেকে এক্সের মানটা তুমি বের করবা। দেখো এক্স প্লাস 1 সমান যদি 0 হয়, যেহেতু এরকম মানে এই টাইপের দিলে তুমি এটাকে 0 ধরে নিবা, ভাগশেষের কথা বললেও তুমি একই কথা 0 ধরে নিবা। এরকম 0 ধরলে এক্সের মান কত হয়, -1 হয় না, হয়। এখন তুমি এই -1 মানটা এখানে বসাবা, তাহলে কত হয় 6 × -1 হোল স্কোয়ার -7 × -1 প্লাস 5, মানে এক্সের জায়গায় -1, তাহলে কত হয় -1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে 6 থেকে 6 মাইনাস মাইনাসে প্লাস 7 বসলো, 7 থেকে 7, এরপর হচ্ছে 5, 6 হাতে 13, 13 5 কত 18, তাহলে আমার আনসার হচ্ছে 18। খুবই সহজ, একদম সহজ, একদম ছোটো, খুব অল্প সময়ে এটা সলভ হচ্ছে, ঠিক আছে, 18 হচ্ছে আমার আনসার। 23 নম্বর ম্যাথটা দেখো, f সমান মানে একটা ফাংশন দেওয়া আছে √x - 7, ডোমেন দেওয়া আছে, এটা রেঞ্জ দেওয়া আছে, এটা ফাংশনের লেখাচিত্র বলছে একটি সরলরেখা কিনা যাচাই করতে হবে। চলো প্রথমে দেখো ভাইয়া, এটা হচ্ছে 2 নম্বর হবে না, মিথ্যা, কেন জানো, আমরা জানি y = mx + c, এটা হচ্ছে আমার সরল রেখার সমীকরণ। এখন এখানে দেখো, আমি যদি এটাকে, এটা তো এদিকে যেহেতু x আছে, আমি এটাকে y ধরবো, ধরে আমি ধরলাম y = x - 7 ধরলাম, ঠিক আছে। এরপর রুট দূর করতে গেলে y² = x - 7 হয়, কিন্তু আমার সরলরেখার সমীকরণে y হচ্ছে সিঙ্গেল, একক, ঘাত হচ্ছে 1, কিন্তু এখানে হচ্ছে 2, x এর ঘাতও 1, x একটা মিলছে, বাট y একটা মিলে নেই, y এখানে 2টা, সরলরেখাতে ঘাত হচ্ছে 1, ঠিক আছে, একটা, এখানেও একটা, সুতরাং 2 নাম্বারটা কি ভুল, এটা ভুল, এই সরলরেখার এটা ফাংশন না, ঠিক আছে, সরলরেখার সমীকরণ কিন্তু এরকম না। তাহলে 2 যেখানে যেখানে আছে সবগুলো ভুল, এখানে 2 আছে ভুল, এখানে 2 আছে ভুল, এখানে 2 আছে ভুল, এই যে 2 আছে, তাহলে এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে। আচ্ছা এখন চাইলে তুমি এই দুটা পরীক্ষা আর লাগবে না, এমনি বোঝার জন্য যদি করতে চাও তাহলে আমি এগুলো একটু বুঝাই দিচ্ছি। প্রথমে একটু ডোমেন বের করি। ডোমেন বের করার নিয়ম হচ্ছে কি জানো, ডোমেন বের করার নিয়ম হচ্ছে এই যে এখানে যে ফাংশনটা দেওয়া থাকে ওইটাকে কী হইতে হবে, বাস্তব হইতে হবে। এখন আমরা জানি যে এই যে রুটের মধ্যে যদি ধনাত্মক সংখ্যা দাও, এটা ইজিলি কী হবে, মানে বাস্তব হবে। যেমন √4 মানে 2, √2 মানে হচ্ছে সামথিং, √10 মানে হচ্ছে সামথিং, √1 মানে হচ্ছে 1, √0 মানে হচ্ছে 0, কিন্তু √এর মধ্যে তুমি যদি মাইনাস সংখ্যা দাও সেটা হয়ে যাবে অবাস্তব সংখ্যা। সুতরাং এখানে এই যে এই জিনিসটা কী হইতে পারবে না, মাইনাস হতে পারবে না, অর্থাৎ ভেতরের এই জিনিসটা কী হইতে হবে, x - 7 কী হইতে হবে, অবশ্যই হয় 0 হইতে হবে, না 0 বড় হইতে হবে, এটাই হচ্ছে আমার শর্ত। তো এখান থেকে আমি ডোমটা বের হয়ে গেল, x > 7টা দিকে নিলে এটা হচ্ছে আমার ডোমেন। দেখো এই যে মিল আছে ডোমেন, ঠিক আছে।
হয়ে গেছে। এখন রেঞ্জ কোন রকম করে, রেঞ্জ তো ভাই আরও সহজ, আরও পান্তাবাদ। যে জিনিসটা দেওয়া থাকবে এটাকে ওয়াই ধরবা, যেটা আমি এখানে ধরছি, ওয়াই ধরলাম, ওয়াই ধরলাম, ওয়াই ধরলাম, ঠিক আছে। তো আমি স্কোয়ার করলে কি হয়, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স মাইনাস সেভেন, তারপর ওয়াই সেভেনটা দিকে আনি, তাহলে কী হয়, এক্স ইকুয়াল টু কী হয়, ওয়াই স্কোয়ার প্লাস সেভেন হয় না। এখন আমাকে ওয়াইয়ের মানগুলো বসে বসে টেস্ট করে দেখতে হবে কখন এক্সের মানগুলো কি মানে সব মানে বাস্তব মান পাচ্ছি কি না। আমি প্রথম শূন্য বসে দেখবো, শূন্য হলে কী হয় ভাইয়া, শূন্য স্কোয়ার মানে শূন্য, 7 যোগ করলে 7 বাস্তব সংখ্যা পাচ্ছি। তারপর যদি ধনাত্মক সংখ্যা বোঝায় ধরো +2 বসাইলাম, 2 স্কোয়ার মানে 4, 4 আর 7 যোগ করলে হয় 11 বাস্তব সংখ্যা। -2 বসাইলাম, -2 স্কোয়ার মানে হচ্ছে কত 4, 4 আর 7 যোগ করলে হচ্ছে 11। অর্থাৎ তুমি যে মানই বসাও না কেন তোমার কি হবে, তোমার ইয়াটা কি হবে, ইয়া হবে, এই বাস্তব মান আসবে। এখন এখানে তুমি ওয়াইয়ের আমরা বিভিন্ন মান বসাবো। ধরো ওয়াইয়ের মান আমি ধরো এই 0 বসাচ্ছি, 0 স্কোয়ার মানে হচ্ছে 0, 0 + 7 মানে 7, এবং 7 হচ্ছে মানে এক্সের মান 7 আসতে আর কি। তখন 7 কি আমার 0-এর চেয়ে বড়? হ্যাঁ 0-এর চেয়ে বড়, তাহলে এটা হচ্ছে রাইট, 0-এর জন্য ঠিক আছে। এবার আমি ধনাত্মক মান বসাই, 100 বসাই, সরি 10 বসাই, ওয়াইয়ের মান 10 বসাই। 10 স্কোয়ার মানে 100, 107, 107 এক্সের মান 0-এর চেয়ে বড়? হ্যাঁ বড়, তাহলে এটাও ঠিক আছে। মাইনাস বসাই, মাইনাস মানে ঋণাত্মক মান, মাইনাস ধরো 5 বসাই, তাহলে -5 যদি বসাই স্কোয়ার করলে কত হয়, 25 হয়, 25 সাথে সাহায্য করলে কত হয়, 32 হয়, 32 এক্সের মান। 32 কি 0-এর চেয়ে বড়? হ্যাঁ সত্য। তাহলে তিন ধরনের মানের জন্য আর এর যে কোনো মান, এখানে আর বলছে না, এই যে আর এর যে কোনো মানের জন্য আমার এই সত্যটা সত্য হয়। কোথায় এই সত্যটা সত্য, সুতরাং এটা হচ্ছে সত্য, এটা ঠিক আছে, ভুল নাই, ঠিক আছে। আচ্ছা 24 এবং 25 নম্বরের জন্য উদ্দীপক দেওয়া আছে, পি কিউ আর দেওয়া আছে। আর এর এখানে বলছে আর এক্স ওয়াই দ্বারা গঠিত, যার মধ্যে এক্স এর মান পি এর মধ্যে, ওয়াই এর মানগুলো কিউর মধ্যে, একটা শর্ত দেওয়া আছে। আচ্ছা বলছে আর এর রেঞ্জ কত। আমরা জানি রেঞ্জ হচ্ছে ওয়াই, এটা এক্স হচ্ছে ডোমেন, ওয়াই হচ্ছে রেঞ্জ। অর্থাৎ এই যে অপশন দেওয়া আছে, এই অপশনগুলো আমরা টেস্ট করব ওয়াই এর মানগুলো দিয়ে। এখন দেখি এই যে এটা রেঞ্জ, তো এটা কি আমার বলছে ওয়াইটা কিউর মধ্যে থাকবে, তাহলে কিউ কত, এগুলো হচ্ছে কিউ। তাহলে 3 কি কিউর মধ্যে আছে, 2 কি কিউর মধ্যে আছে, নাই, তাহলে এটা এমনিতেই বাদ পড়ছে। 3 কি কিউর মধ্যে আছে, 6 কি কিউর মধ্যে আছে, মানে 3টা থেকে যে কোনো একটা হবে। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় স্টেপ হচ্ছে এই শর্তটা আমরা মিলাই দেখব, ওয়াইয়ের মানটা এক্সের দ্বিগুণ 2x, অর্থাৎ এক্সের দ্বিগুণ। তাহলে ওয়াইয়ের মানটা কি, এই যে দেখো ওয়াইয়ের এই মানটা কি এক্স থেকে দ্বিগুণ? না। ওয়াইয়ের মানটা কি এক্স থেকে দ্বিগুণ? না। ওয়াইয়ের মানটা কি এক্স থেকে দ্বিগুণ? হ্যাঁ, 3 দুগুণে 6, তাহলে গ হচ্ছে আমার আনসার। আশা করি বুঝছি। ডোমেন বের করতে বলছে, আর এর ডোমেন। এখন আমি প্রথমে অপশন টেস্ট করব। আমার এখানে বলছে এক্স এর মান পির মধ্যে আছে, ওয়াই মান কিউর মধ্যে আছে, তাহলে এক্স এর মানগুলা ওয়াই এর মধ্যে আছে কিনা দেখি তো, পি এর মধ্যে আছে কিনা দেখি তো। পি হচ্ছে 2 3, 2 আছে, 2 আছে, 3 আছে, 3 আছে, তাহলে হয়ে গেছে। ওয়াই এর মানগুলো কিউর মধ্যে আছে কিনা দেখি তো, কি হচ্ছে 3 4, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা, তাহলে হয়ে গেছে। প্রথম স্টেপ ডান। এখন দেখতে হবে এই শর্তটা মিলাই দেখতে হবে, ওয়াইগুলো 2x কোথায় কোথায়। দেখো তো ভাইয়া, এই যে এটা হচ্ছে আমার আনসার, কারণ ওয়াই হচ্ছে 4, তো এটা হচ্ছে 2 ইন্টু এক্স, অর্থাৎ 2 ইন্টু 2 মানে এক্স এর মান কত 2, তাহলে এটা হচ্ছে আমার আনসার। এই যে দেখো ওয়াই হচ্ছে এক্সের দ্বিগুণ না, এই যে ওয়াই হচ্ছে এক্সের দ্বিগুণ, এটা হচ্ছে আমার আনসার 2 4। দেখো এফ এক্স ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি। এ বি দেখে সি দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এর মান দিয়ে দিছে 1। আচ্ছা ঠিক আছে, 1 দিছে, আমাদের জন্য উপকার করছে। তাহলে এর মান যদি 1 হয়, এক্স স্কোয়ার হয়, আর বির মান যদি কত হয় 3 হয়, 3x হয়, আর সির মান যদি 2 হয় 2 হয়, ঠিক আছে। এটাই হচ্ছে আমার আসলে ফাংশন। এখন বলছে এটাকে আমার ভাগ দিতে হবে এক্স মাইনাস 1 দ্বারা। আমি বলছিলাম এক্স মাইনাস 1 থাকলে এখান থেকে এটাকে 0 ধরে এক্স এর মানটা 1 বের করে ফেলবো, 1টা এখানে বসাবো। তাহলে 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 2, 1 এখানে 3 এখানে 2 যোগ করলে হচ্ছে 6, অর্থাৎ 6 হচ্ছে আনসার। বুঝছি? এখন বলছে আমি এগুলো মানগুলো বসাই দিই। এফ এক্স আমার 0 বলছে, তাই না? আচ্ছা ঠিক আছে, 0
এদিকে হচ্ছে এ হচ্ছে 1 এক্স স্কোয়ার, বি হচ্ছে 3, তাহলে 3x, আর সি হচ্ছে 2, তাহলে 2। তাহলে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে তো হয়ে যাচ্ছে, তাই না? এক্স স্কোয়ার প্লাস 2, তো 2x প্লাস এক্স প্লাস 2, এক্স কমন নিলে কী হয়, এটা আমি এদিকে নিয়ে আসি শূন্যটা, এক্স প্লাস 2, এখানে 1 কমন নিলে এক্স প্লাস 2, এখান থেকে এক্স প্লাস 2 পাচ্ছি, আর এখানে পাচ্ছি হচ্ছে এক্স প্লাস 1। তাহলে এক্সের মান কত? একটা হচ্ছে -2, একটা হচ্ছে -1, -2 -1, তাহলে হচ্ছে খ হচ্ছে আনসার। ঠিক আছে, আমাদের 27 নাম্বার ম্যাথ দিয়েই আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা ক্লোজ হলো। সবার জন্য শুভকামনা রইল। আশা করি সবার আজকের পর থেকে এই ক্লাস, আমার পুরো ক্লাসটা যারা হচ্ছে ভালো করে দেখছে, ইনশাল্লাহ তাদের আর দ্বিতীয়দের এমসিকিউ মিস হবে না। আল্লাহ হাফিজ।